सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা একটা খুব কমন বিষয় নিয়ে, একটা কমন প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। কারণ এই প্রশ্ন আপনাদের সকলের মনে প্রায়ই কিন্তু একটা এই প্রশ্ন জন্মায় এবং বহুবার আমাকেও আপনারা এই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি আপনাদের বহুবার দিয়েছি, কিন্তু থেকে থেকে এটাকে রিপিট করতে হয়, এটাকে একটু ঝালিয়ে নিতে হয়। আমার কারকতার প্রেক্ষাপটে বৃহস্পতির বৃষরাশিতে ফলাফল নিয়ে যে ভিডিওটা আমি উপস্থাপনা করেছি, সেখানে একজন কমেন্ট করেছেন, শ্রীমতী রীতা সরকার। শ্রীমতী রীতা সরকার অনেক কিছু লিখেছেন, তার মধ্যে যে বিষয়টা আজকের আলোচ্য বিষয় সেটা উনি লিখছেন যে গোচর তো মন ধরে হয়, তাহলে লগ্ন কোথা থেকে এলো? গোচর তো মন থেকে হয়, তাহলে লগ্ন কোথা থেকে এলো? এটাই ওনার প্রশ্ন। তো এবার এই রীতা সরকারের মতো আরও অনেক মানুষ আছেন যাদের এরকম লগ্ন না চন্দ্র, অ্যাসেন্ডেন্ট না মুন সাইড, কিভাবে গোচরকে আমরা বিচার করব, এই প্রশ্নটা মনের মধ্যে ওঠে। এবং দৈনিক যে আমি পথ চলার পরামর্শ দিয়ে থাকি প্রত্যেক মাসে, সেখানেও অনেকে এই প্রশ্ন করেন যে লগ্ন থেকে দেখব না চন্দ্র থেকে দেখব। এখানে আজকে একটু আপনাদের একটা ক্ল্যারিটি দিই। এই ক্ল্যারিটি আমি পূর্বেও অতীতেও দিয়েছি, আবার হয়তো ভবিষ্যতেও দিতে হবে। সেটা হচ্ছে, দেখুন, লগ্ন বা চন্দ্র এটা ফ্যাক্টর না, আরও অনেক ফ্যাক্টর আছে যেখান থেকে, যে ফ্যাক্টরগুলোকে ফ্যাক্টর ইন করে আমাদের গোচর বিচার করতে হয়। কিন্তু আমরা যখন এই ভিডিও উপস্থাপনা করি ইউটিউবে, কোটি কোটি মানুষের জন্য উপস্থাপনা, সেখানে তো কোনো ফাইন টিউনিং, পার্সোনালাইজড, কাস্টমাইজড বিচার হয় না। সেখানে একটা জেনারেল, আমরা ব্ল্যাঙ্কেট অ্যাক্রস দ্য বোর্ড আমরা একটা কভারেজ দিই। তো সেই জন্য দুটো ফ্যাক্টরকে আমরা ধরি, লগ্ন আর চন্দ্র। বাকি ফ্যাক্টরগুলোকে আমরা ইনক্লুড করতে পারি না, একটা ইনক্লুসিভ অ্যানালিসিস হয় না, কারণ তাহলে অনেক কিছু, তাহলে আর সেটা জেনারেল থাকে না। একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বোঝাই। যেমন একটা প্রশ্ন আমাদের কি থাকে, আমরা রাশিফলটা বা গোচর ফলটা জানতে চাই কেন? কিছু বর্তমান পরিস্থিতিতে আমার কিছু সমস্যা আছে, সেই সমস্যা থেকে আমি মুক্তি পাবো কিনা, সেটা আমাদের একটা জানবার একটা প্রেক্ষিত থাকে। আর হচ্ছে কিছু ঘটনা, তার মধ্যে প্রধানত হচ্ছে বিবাহ, বাবা মাদের এবং পাত্রপাত্রীদের কবে বিবাহ হবে, এটা একটা খুব ট্রেন্ডিং রিকোয়ারমেন্ট প্রশ্ন থাকে। তারপর তো সন্তান আছে, চাকরির পরিবর্তন আছে, চাকরি প্রাপ্তি আছে, চাকরিতে উন্নতি আছে, বিদ্যা আছে, উচ্চবিদ্যা আছে, অল কাইন্ডস অফ থিংস। কিন্তু বিবাহটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে, এবং এই বিবাহকে বিচার করতে হলে গোচরের আঙ্গিকে লগ্ন আর চন্দ্র যে আমরা দুটো ফ্যাক্টরিং করে করি, সেটা কিন্তু একেবারেই সাফিসিয়েন্ট নয়। কিন্তু তাও লগ্ন আর চন্দ্রর ভিত্তিতে আমরা একটা আইডিয়া করতে পারি, যেটা বহু মানুষের ক্ষেত্রে ক্লিক করে, আবার অনেকের ক্ষেত্রে ক্লিক করে না। কেন ক্লিক করে না, এবার এটাকে একটু বুঝি, আরও আমরা ডেপথে যাব। যখন আমরা দেখছি যে একটা রাশি সাপেক্ষে একটা শুভ সঞ্চার হচ্ছে, তখন বুঝতে হবে যে সাইকোলজিক্যাল লেভেলে, মানসিক লেভেলে একটা কোনো পরিস্থিতি, কোনো ঘটনা, কোনো ইনফ্লুয়েন্স, কোনো প্রভাব স্বীকার করা হবে, গ্রহণযোগ্য হবে। যখন লগ্ন থেকে আমি দেখছি একটা শুভ প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স আসছে, তখন বুঝতে হবে যে কিছু আসলে অ্যাকচুয়াল বাস্তব সিচুয়েশনস জেনারেটেড হবে, তৈরি হবে। ধরুন এই বিবাহ, তো
এই বিবাহ বিষয়টা ভীষণ ক্রুশিয়াল, ক্রিটিক্যাল এবং কমন। তাহলে লগ্ন থেকে যদি দেখা যায় যে বিবাহর যোগটা শুভ আসছে, এই যে ধরুন সামনে এই বৃহস্পতির 1 মে যে ট্রানজিট হবে বৃষতে, মেষ রাশি থেকে, এই বৃষতে বৃহস্পতির ট্রানজিট আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে কোন লগ্ন থেকে বিচার করব দেখার জন্য যে বৃহস্পতির বৃষতে ট্রানজিট বিবাহর জন্য শুভ হতে পারে। তাহলে দেখা গেলে কর্কট লগ্ন যদি আমরা দেখি, তাহলে কর্কট লগ্নের একাদশে বৃহস্পতি ট্রানজিট করছে। আবার মীন লগ্ন যদি দেখি, তাহলে মীন লগ্নের 3rd হাউসে, মীন লগ্নের 3rd হাউসের বৃহস্পতির ট্রানজিট কোথায় কোথায় আসপেক্ট করছে, কোন ঘরগুলোকে অ্যাক্টিভেট করছে মীন লগ্নের? আর 7ম, 9ম আর একাদশ। আর কর্কট লগ্নের কোন ঘরগুলোকে অ্যাক্টিভেট করছে না? কর্কট লগ্নের জন্য 3য়, 5ম, 7ম। এবার আমি আপনাদের বলেছি যে 2024-এর বৃহস্পতির ট্রানজিটটাকে আমরা আরো কম্প্রিহেন্সিভলি, আরো ডিপলি, আরো অন্যান্য অ্যাসপেক্টের আঙ্গিকে দেখব। তো সেটা আমরা দেখবো, কিন্তু এই মুহূর্তে সেখানে প্রবেশ করছি না। তো মীন লগ্নের যদি 3rd হাউসে বৃহস্পতি প্রবেশ করে, তাহলে বৃহস্পতি ডাইরেক্টলি 7ম, 9ম, একাদশকে অ্যাক্টিভেট করছে। অর্থাৎ মীন লগ্নের মানুষরা যারা বিবাহযোগ্য, তারা কিন্তু অনেক বিবাহর যোগাযোগ, কানেকশন, পাত্রপাত্রীর সঙ্গে যোগাযোগ তৈরি হবে। কিন্তু ধরে নিন এই মীন লগ্নের যে বৃহস্পতির ট্রানজিটটা হবে, সেখানে যদি মিথুন রাশি হয়, তাহলে মিথুন রাশি হলে রাশি থেকে বৃহস্পতির পজিশন দ্বাদশ, এবং রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি কোথায় যাচ্ছে না? 4র্থ, 6ষ্ঠ এবং 8ম। সুতরাং মীন লগ্ন মিথুন রাশির যদি কম্বিনেশন হয় একটা মানুষের, তার যদি বিবাহযোগ্য বয়স হয়, তাহলে তার এই জুপিটার ট্রানজিটে 1 মেতে অনেক বিবাহর যোগাযোগ আসবে, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু তার মনের মতো মনোপুত হবে না, সব সে বাতিল করে দেবে। কারণ চন্দ্র থেকে অ্যাসপেক্টটা শুভ নয়, চন্দ্র থেকে 6th আর 8th অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তো মিনিমাম আমরা চন্দ্র আর লগ্নের কম্বিনেশনটা দেখে থাকি। এবার এখানে আরেকটা ফ্যাক্টর আছে যেটা আমরা আলোচনাই করি না, কারণ এটা আরো অনেক ফাইন টিউনিং এবং কাস্টমাইজিং এর বিষয়। সেটা কি? যখন বিয়ের আমরা গোচর দেখব, কিন্তু দেখুন বিয়ের ফলাফল কিন্তু সব গোচর ফলে বলা হয়, এবং বৃহস্পতির গোচরে তো অবশ্যই বলা হবে। তো বিয়ের ক্ষেত্রে এই লগ্ন আর রাশির পর যে কারক গ্রহ বিবাহ, পুরুষদের জন্য শুক্র আর মেয়েদের জন্য বৃহস্পতি, সেই শুক্র আর বৃহস্পতির সাপেক্ষে একটা মানুষের জন্মছকে বৃহস্পতি 2024-এর 1 মে কিভাবে ট্রানজিট করছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বিচার্য। কিন্তু সেটাকে আমরা গোচর ফলে দেখছি, সেটা আমরা গোচর ফলে দেখছি না, সেটা আমরা পার্সোনাল কনসালটেশনের সময় দেখছি। তার সঙ্গে রাহুকেতু, রাহুকেতুর নোডাল অ্যাক্সিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নোডাল অ্যাক্সিস কিভাবে অ্যাক্টিভেটেড হয়ে আছে, এই যে এত, তারপর মহাদশা, 7ম পতির যদি মহাদশা চলে,
সপ্তমপতির যদি অন্তর্দশা প্রত্যন্তর দশা চলে তাহলে সেগুলো ম্যারেজকে আরো অ্যাট্রাক্ট করে, আরো বুস্ট করে। তো শুধুমাত্র লগ্ন বা চন্দ্র তো নয়, শুধুমাত্র চন্দ্রও নয়, তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে, বৃহস্পতির ট্রানজিটের ক্ষেত্রে ইট ইজ অ্যান এক্সেপশন, এবং এটাকে আমি খুব মান্যতা দিই। আমার পেশার অভিজ্ঞতা থেকে, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি যে বৃহস্পতির যে সঞ্চার, সেখানে বৃহস্পতির যে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি, এই পঞ্চম সপ্তম নবম দৃষ্টি যে রাশি প্রাপ্ত হয় তারা অবশ্যই 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 1% হলেও বৃহস্পতির একটা দাক্ষিণ্য, একটা আশীর্বাদ, একটা কৃপা প্রাপ্ত হবে। তারা বঞ্চিত হবে না কিছুতেই। খুব সামান্য প্রাপ্তি হতে পারে যদি দশা সাপোর্ট না করে, জন্মছক ইন্ট্রিনসিক্যালি উইক থাকে, সেগুলো অন্য কথা। তো বর্তমান মেষ লগ্নের বৃহস্পতির জন্য সিংহ, তুলা আর ধনু যেভাবে কৃপাধন্য হয়েছে, হ্যাঁ এখন আমি যা পেলাম তাতে আমি স্যাটিসফাইড নই, দ্যাট ইজ আনাদার ডিল অল টুগেদার। সেটা তো আমার সেই চন্দ্রের ভাবটা, সাইকোলজিক্যাল ভাবটা এসে গেল যে আমি মার্সিডিজ চড়েও খুশি নই, আবার আমি একটা সাইকেল চড়ে খুশি। তো কন্টেন্টমেন্ট লেভেলটা সেখানেই তো চন্দ্রের ফ্যাক্টরটা আসছে। তো সেই রকম বৃষতে যখন বৃহস্পতির ট্রানজিট হবে, এবার কিন্তু অবশ্যই কন্যা, বৃশ্চিক আর মকর 5% হলেও পাবেন। সেই 5% কারুর হয়তো 500% মনে হবে, আবার সেই 5%কে কেউ গ্রাহ্যই করবেন না, আবার যে 500% পাচ্ছেন তার মনে হবে আমি 5% পেয়েছি। এটা তো মানসিক ব্যাপার, এটা এখানে কিছু করার নেই। তো যে প্রশ্নটা আপনাদের সবসময় মনের মধ্যে জাগে যে লগ্ন থেকে দেখবো না রাশি থেকে দেখবো, সেখানে মনে করবেন যে লগ্ন রাশি উভয় থেকেই দেখবেন। আমি সবসময় আপনাদের কমেন্ট সেকশনে আমি এই উত্তরটাই দিই যে লগ্ন রাশি দুটো থেকেই দেখবেন, এবং যখন যে বিধি নিষেধগুলো বলি যে অমুক অমুক দিনে এগুলো করবেন না, অমুক অমুক দিনে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেই দিনগুলোতে আমি বিশেষ করে বলে দিই যে লগ্ন আর রাশি দুটো থেকেই দেখবেন। এবার কারক গ্রহটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ধরুন বৃহস্পতির ট্রানজিট আসছে, এই বৃহস্পতির ট্রানজিটে কি হবে? বৃহস্পতি অনেক গ্রহর অনেক বিষয়ের কারক। তো বৃহস্পতির যে এতগুলো কারকত্ব আছে, যে কারণে বৃহস্পতি সো ইম্পর্টেন্ট, আমরা ওই কারকত্বর আঙ্গিকে বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চার নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে এটাই আলোচনা করেছি যে একাধিক কারকত্ব বৃহস্পতির। তো বৃহস্পতি আপনার এই মেয়েদের ক্ষেত্রে বিবাহের কারক, বৃহস্পতি আমার সন্তানের কারক। বহু বিবাহিত মেয়েদের সন্তানের জন্য প্রশ্ন থাকবে, বাবা মাদের নাতি নাতনির জন্য প্রশ্ন থাকবে। এই যখন ধরুন দেখা যাবে যে চন্দ্রকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি প্রদান করছে, পঞ্চম দৃষ্টি প্রদান করছে অর্থাৎ কি? অর্থাৎ এই বৃষতে যে বৃহস্পতি, কন্যা রাশির মেয়েদের, কন্যা রাশির উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি প্রদান হবে। পঞ্চম দৃষ্টি প্রদান হলে একটা সন্তান হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এখানে দেখতে হবে যে এই বৃহস্পতির রাশির উপরে পঞ্চম দৃষ্টির সঙ্গে পঞ্চম পতির সঙ্গে কি কানেকশন, প্লাস বৃহস্পতি ইটসেলফ সন্তানের কারক গ্রহ। সুতরাং জন্মছকে বৃহস্পতি থেকে বৃহস্পতির কি কানেকশন হচ্ছে, আলটিমেটলি একটা ডিকটামে আসতে গেলে আরো অনেকগুলো ফ্যাক্টরকে দেখতে হয়।
ধরুন রাহুকেতুর ট্রানজিট, নোডাল অ্যাক্সিসের জন্য চন্দ্র ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কোনো দ্বিমত নেই, কারণ নোডাল অ্যাক্সিসটাই তো চন্দ্র থেকে জেনারেটেড হচ্ছে, এটা চন্দ্রেরই দুটো অংশ। তো নোডাল অ্যাক্সিস রাহুকেতুর জন্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং। অন্যান্য গ্রহর সঞ্চারে রিয়ালিটিতে কি হচ্ছে আর সেখানে আমার মন সেই বাস্তবকে কিভাবে গ্রহণ করছে, তার মধ্যে একটা অনেক প্লাস মাইনাস আপ ডাউন আছে। কিন্তু রাহুকেতুর ট্রানজিটের সময় বাস্তবে কি হচ্ছে ইজ লিটারালি আনইম্পর্টেন্ট কম্পেয়ার টু আমার মন কিভাবে সেটাকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় আনছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার প্রত্যেকটা গ্রহের ট্রানজিটে ওই গ্রহের নেটাল পজিশন কি আছে। এই যে বৃহস্পতির সঞ্চার হবে, আপনার জন্মছকে জন্মকালীন বৃহস্পতি কোথায় আছে, এই বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করবে, বৃষ থেকে কন্যা, বৃশ্চিক আর মকরে দৃষ্টি প্রদান করবে, পঞ্চম, সপ্তম, নবম। আপনার ধরুন কন্যা, বৃশ্চিক আর মকরের মধ্যে কোনোটাই আপনার রাশি নয়, কিন্তু আপনার জন্মকালীন বৃহস্পতি কন্যায় আছে বা বৃশ্চিকে আছে বা মকরে আছে, আপনি একটা খুব সিগনিফিক্যান্ট, খুব তাৎপর্যপূর্ণ রেজাল্ট পাবেন। এবং ওই চন্দ্রের সঙ্গে যে রাশির সঙ্গে যে কানেকশনটা অলমোস্ট সিমিলার। আপনার এই বৃষর বৃহস্পতি যদি কন্যায়, বৃশ্চিকে, মকরে শুক্রকে দৃষ্টি প্রদান করে, রবিকে দৃষ্টি প্রদান করে, বুধকে দৃষ্টি প্রদান করে, তো শুক্র, বুধ, রবি এই গ্রহের যে কারকত্ব, বিবাহ, এডুকেশন, জব, প্রফেশন, মান সম্মান, এই সব জায়গায় আপনি রেজাল্ট পাবেন। তো এই চন্দ্র না লগ্ন বা শুধু চন্দ্র থেকেই রাশি সঞ্চার, গ্রহ সঞ্চার বিচার হবে, এটা একেবারেই সঠিক কথা না। আচ্ছা, এবার এখানে আরেকটা ফ্যাক্টর আছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যে গীতাতে বলেছেন না যে গহনা কর্মণ গতি, উনি ইউ আর নট জোকিং। আমি একটা কথা বারবার বলি, হি ওয়াজ ভেরি সিরিয়াস। তো এই এত পদ্ধতি আছে এবং এত পথ আছে যে এটাকে কোনো একটা জায়গায় সীমিত করা যাবে না। এবার ধরুন একটা মানুষের চন্দ্র খুব অ্যাফ্লিক্টেড জন্মছকে, কিন্তু তার লগ্নপতি খুব স্ট্রং, তার লগ্ন খুব স্ট্রং, তখন তার কি হবে? তখন অবশ্যই তার লগ্ন সাপেক্ষে যে সঞ্চারটা, সেটা তার জীবনে অনেক বেশি ফলপ্রদ হবে চন্দ্র সাপেক্ষে সঞ্চারের চেয়ে। কারণ মুনটা অ্যাফ্লিক্টেড, মুনটা উইক, তার পাত্রতাটা অনেক কম। তো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে এখানে শুধু চন্দ্র বা শুধু লগ্ন নয়, মিনিমাম কনসিডারেশন হচ্ছে লগ্ন আর চন্দ্র, যেটা আমরা একটা খুব জেনারেল লেভেলে রাখতে পারি। তার পরবর্তী পর্বে পৌঁছলে এবার সেটা পার্সোনালাইজ হতে শুরু করবে, কাস্টমাইজড হতে শুরু করবে, সেটা কিন্তু সম্ভব নয়। 7.5 আর 2.5 এটা 100,000 মিলিয়ন টাইমস হচ্ছে চন্দ্র বেসড। এখানে কোনো লগ্নের সম্পর্ক নেই। তবে হ্যাঁ, যদি আপনার 7.5 চলাকালীন লগ্নের উপরেও শনি এলো, ফর এক্সাম্পল এই যে
বর্তমান যে ট্রায়ো চলছে, মীন, কুম্ভ আর মকর, এখানে যদি আপনার এই তিনটে রাশির মধ্যে যে কোনো একটা রাশি হয়, বা আর সঙ্গে যদি তিনটে রাশির মধ্যে যে কোনো একটা লগ্ন হয়, তখন আপনি অবশ্যই 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 শনির যে 7.5 প্রভাবটা আপনার মনের মধ্যে সঞ্চার হচ্ছে, সেটা ডেফিনেটলি আপনার ফিজিক্যাল রিয়ালিটিতেও আপনি অনুভব করবেন, নো ডাউট অ্যাবাউট ইট। আপনার এখন বর্তমানে কর্কট রাশি বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে। কারুর যদি কর্কট লগ্ন কর্কট রাশি হয়, কারুর যদি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি হয়, তার ওই ঢাইয়ার প্রভাবটা আরো অনেক বেশি ডেপথে গিয়ে, অনেক বেশি ইন্টেন্সিটি নিয়ে সে ফিল করবে। কিন্তু তার মানে এই নয় যে 7.5 বা ঢাইয়া লগ্ন ভিত্তিক হবে না, লগ্ন ভিত্তিক কখনো হবে না, সবসময় চন্দ্র রাশি ভিত্তিক হবে। কিন্তু সেই রাশি ভিত্তিক হতে গিয়ে যদি সেখানে লগ্ন এসে যায়, বা লগ্ন পতির উপর দিয়ে যদি শনি ট্রানজিট করে, তাহলে ডেফিনেটলি লগ্ন ভিত্তিক রেজাল্টও আপনি পাবেন। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা ক্ল্যারিটি আনা, একটা স্বচ্ছতা আনা, সুস্পষ্ট ধারণা আনা যে রাশি ভিত্তিক যে সঞ্চার, সেটা বের মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কারণ এত কোটি কোটি মানুষের একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। কিন্তু যখনই আমরা আরও ফ্যাক্টরসকে ফ্যাক্টর ইন করবো, লগ্নকে লগ্ন আর চন্দ্রকে তো করেই নিচ্ছি, তার সঙ্গে কারকদের ফ্যাক্টর করব, অন্যান্য নেটাল পজিশন অফ দ্য প্ল্যানেটকে ফ্যাক্টর করব, তখনই আমরা আরও 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 ভিতরে কাস্টমাইজড করে নিলাম। সেটা করলে, আরও ফাইন টিউনিং করলে অবশ্যই আরও ফাইনাল রেজাল্টস হবে। তো ওভারঅল মনে রাখবেন যে আপনারা যখন ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং নিচ্ছেন, তখন অবশ্যই লগ্ন এবং রাশি দুটোকেই কিন্তু কনসিডার করবেন। তারপরে আপনারা যদি জ্যোতিষ অনুরাগী হন, নিজেদের জন্মছক থাকে, জন্মছক সম্বন্ধে একটা মৌলিক প্রাথমিক আইডিয়া থাকে, তাহলে সেই যে জীবনের যে ক্ষেত্রকে আপনারা অ্যাসেস করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রের যে কারক গ্রহ সে আপনার জন্মছকে কোথায় আছে, সে ট্রানজিটে অ্যাক্টিভেটেড হচ্ছে কিনা, এগুলো অবশ্যই আপনারা নিজে দেখে নেবেন, বা মনে হলে অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হবে। সর্বম শিবম শিবনন্তা শিব।